গুড মর্নিং। গুড মর্নিং। আগের দিনের ওর ওই জন্য তো আমার জন্য চিকেন আছে। না আমার মতন অনেক মানুষ আছে রে। নদী পার করে আসছে মিনি দীঘা। দেখো হাই করে দাও। ওর বাড়িতেই এসছি আসলে আমরা এখন ফটো তোলার জন্য। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা এসেছি। কোথায় এসেছি বলো তো? এই যে পুচকুটার বাড়ি। পুচকু হাই করে দাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, ওর বাড়িতে আমরা আজকে আসলে ঘুরঘুরি করতে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি। মানে আজকে মিনি ব্লগটা, একদম বড় একটা ব্লগ শেয়ার করব। কালকেই আসলে এসেছি, কালকে রাত্রে এসেছি, রাত্রে প্রচুর খাওয়া দাওয়া করেছি। এটা মিনি ব্লগে, আমার ফেসবুক মিনি ব্লগে তোমরা দেখতে পাবে, আর শর্টসেও দেখতে পাবে। তো আজকে থেকে ভাবলাম, মানে আজকে ভাবলাম যে একটা বড় লং ভিডিও করি, কারণ প্রচুর আইটেম এখনো হচ্ছে। মানে নিচে মানে আয়োজনই আয়োজন। এই কয়েকদিন আগে একটু জেঠুরা এলো, এত খাওয়া দাওয়া করলাম। আবার মা বাড়িতে চলে এসেছি, আর মা বাড়িতে মধ্যমগ্রাম এসেছি। চারিদিকটা এতটা অপূর্ব না, তোমাদের চলো আমি দেখাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চারিদিকটা এত সবুজ না, এত সবুজ, মানে ঘর বাড়ি থাকলেও চারিদিকটা প্রচুর সবুজ আছে। আর আমার মামাদের না কিছু গাছপালা লাগানো আছে, যেটা মিনি ব্লগে কালকে শেয়ার করেইছি তোমাদের সাথে। এখানেই দেখো, টগর গাছ, নীলকণ্ঠ, মানে আমি সবকিছু চিনি না। এটা রজনীগন্ধা হয়তো, আমি ঠিক চিনি না। অনেক অনেক গাছ লাগানো, পুঁই শাক, কারি পাতা গাছ, এটা নয়নতারা। নয়নতারা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আমি একটা তুলবো। নয়নতারা আমার সব থেকে ফেভারিট। বাড়ির চারিপাশটা এত সবুজ সবুজ সবুজ, আমার ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম ছাদে চলে আসি, ছাদে এসে ব্লগের ইন্ট্রোটা দিইনি। আর এখন নিচে যাব, নিচে গিয়ে মানে প্রচুর রান্না বান্না হচ্ছে। তোমাদের যদি যেহেতু আমি রান্নার ভিডিও বেশিরভাগটাই শেয়ার করি, মানে আজকে প্রচুর আইটেম, আমি ঠিক করে আইটেমগুলো জানিও না। তো নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর ব্লগটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বলছিলে তুমি? তোমার নামটা একবার বলে দাও। সৃজনী দাস। সৃজনী দাস? আচ্ছা, আমার দর্শকদের কিছু বলে দাও। ভালোবাসা নিও, বলো। ভালোবাসা নিও। গুড মর্নিং। গুড মর্নিং। আগের দিনের ওর ভিডিওটা প্রায় 2K ক্রস করে গেছে। ওই যে বাথরুমে যাওয়ার ভিডিওটা, ও এত কিউট ভাবে বলেছে। আর ও কিন্তু আমাকে প্রচন্ড ভয় পায়, ঠিক আছে? আগের দিন কালকে বকা খেয়েছিস তো। হুম। সকাল সকাল এখন আমাদের ব্রেকফাস্ট, এই যে আলুর চচ্চড়ি। সকাল সকাল কিন্তু আমি আর পুচকু হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তারপর কিন্তু আমি মামির মানে একটু রান্না করে ঢুকেছি, যে তুমি কি রান্না করবে আজকে, একটু আমাদের দর্শকদের দেখিয়ে দাও। মানে হচ্ছে কি রান্না। দেখো রান্না বান্না তো অনেক কিছু হবে। এখানে কচু শাকটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর ওখানে ইলিশ মাছটা এখন তেল গরম হয়েছে, ওটা ভাজবে। আর এই ইলিশ মাছটা দিয়ে আরেকটা কি রেসিপি হবে, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। বলো কি রান্না হচ্ছে আজকে? ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই যে ইলিশ মাছ, আর সকাল সকাল সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা না? এই যে সেদ্ধ হয়ে গেছে, সবার ফেভারিট খাবার। ইলিশ মাছ এইটা দিয়ে তো ঝোলটা কিছু একটা হবে, কিন্তু পূজা দিয়ে একদমই ফেভারিট না। ইলিশ মাছ খাই না আমি, ওই জন্য আমার জন্য চিকেন আছে। একটা মানুষের ইলিশ মাছ ভালো লাগে না, আমার মতন অনেক মানুষ আছে রে, এরকম কোনো কিছু নেই। মাছটা ভাজা হবে। এই নুন চলে গেল, হলুদ পড়ে গেল, আর তার সাথে কাঁচা লঙ্কা চেরা চেরা, ঝাল ঝাল হবে যেহেতু।
এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছের কি হবে আজকে? বেগুন দিয়ে ঝোল হবে পাতলা। বেগুন দিয়ে ঝোল হবে পাতলা। রান্নার ওখানে আমি ছিলাম এতক্ষণ, আর এমন ভাবে তেল ছিটকেছে আমার সব, এমন ভাবে তেল ছিটকেছে আমার হাতে পায়ে সব জায়গায় তেল পড়ে একদম একাকার, কি অবস্থা। এখানে কি হচ্ছে? কত বড় গামলায় ভাত বসেছে, একবারে হয়ে যাবে। আর এখানে আলু ভাজা হচ্ছে মাছের জন্য। এটা কি মাছ? ট্যাংরা মাছ। আচ্ছা, ট্যাংরা মাছের জন্য এখানে আলু ভাজা হচ্ছে। এটা কি কষা হবে তাই তো? এখানে রসা টাইপ ঝোল হবে। সব রকম মেজানোটা বলো। আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ, তারপর লঙ্কা। আচ্ছা, মা বলতো ফাইনালি বৃষ্টি পড়ছে, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, আমরা এতক্ষণ বেরাতে পারিনি। আর এখানে জমে গেছে জল। আর ওই যে একটা ছাগল, ওকে এখন খাওয়াবো আমরা। ছাগল না ভাই, তাহলে কি? তুই তুই ওটা হ্যাঁ, আয় আয় ছাগল খাবো। ছাগলকে শাক শাক কেটে ডাকতে হবে। এখান থেকে ভাবলাম শাকটা ডাকি, কেটে কুটে। আয় আয়, ওদিকে যেতে হবে মনে হচ্ছে ছাগল খাওয়াতে। গাছ না ভাই করছে আর ও ছিঁড়েই খাচ্ছে ভাই। নে নে নে, খা 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 খাচ্ছে ওটা। খা খা। খাচ্ছে আর দেখা কোন ছাগল খাওয়াচ্ছে সেটা তো দেখাতে হবে। ওই যে ছাগল, ছাগলের মালিক, ছাগলের একটা বাচ্চা। কাকি একটা জিনিস দেখবে, দুটো ছাগল এক জায়গায়। এইখানে জল হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, নোংরা জল খাচ্ছে। মোটেও নোংরা নয় এটা, পা দিচ্ছে। ওইখানটা খুব সুন্দর, ওখান থেকে কিনে এসেছি। সুন্দর না? দেখো এই জায়গাটা বেশি, এই জায়গাটায় এইখানটা, এইখানটা পড়ে যাবো। পড়ে যাবে, ওটা দেখতে যাই না রে, ওই জল গাঁটতে গেছে। এই আমার ক্যামেরাটা ধর তো, আমি ওখানটা যাচ্ছি, করে দিবি। হ্যাঁ যা, দেখে যাবি তোর বন্ধু। বাহ, খুব সুন্দর। এইখানটা অনেক জল। বাপের জন্মে প্রথমবার জলে নেমেছে, আর ও ভাবছে ওটা জল মানে নোংরা জল, মানে ড্রেনের জল। এ মোটেই না, ওটা বৃষ্টির জল। দেখ অবস্থা, এটা ভালো তো, ভালো লাগছে আমার। সরে উঠে আসি। ও এখানে আসবে নাকি? ওখানে যোগ টোগ নেই তো? যোগ না থাকলে থাকবে, কি আছে? যোগ কিছু কিছু নেই। এটা কি? দাদু, তোর দাদু? বৃষ্টিতে ভিজছে আমার বাবা, বৃষ্টিতে ভেজে। বন্ধ করে দিলাম। একটু নেচে দাও, একটু নেচে দাও। ভিডিও এই মাছে মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছে, আমি একটু দূরে দূরেই থাকবো। তখন যা হয়েছে, এই যে চিংড়ি মাছ হচ্ছে, এখন মালাইকারি হবে তাই তো? এটা হলেই চিকেন হলেই শেষ রান্না। আর এখন আমরা বাইরে যাচ্ছি ঘুরঘুর করতে, ঠিক আছে? গাইজ দেখুন, নদী পার করে আসছি, মিনি দীঘা। পড়ে যাস না আবার। মানে বেড়াচ্ছি, দেখাবে ও আমাদের এখানে মাঠ ঘাট আছে, দেখতে যাচ্ছি। এই জলের উপর দিয়ে এলাম।
কোন দিকে যাবো? যেহেতু আমরা সব বোনেরা মিলে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম, আমার বান্ধবী রোহিতার বাড়িতে শ্রাবণী, পারমিতা, আমরা সব বোনেরা একসাথে খেতে বসবো। আর এখানে আর এই যে আমার বান্ধবী আইটেম ছিল। প্রথমে কিন্তু একটু শাক ভাজা দেখাচ্ছি, কারণ মারা বলে সবসময় যে শাক বা ভাজা দিয়ে প্রথমে শুরু করতে হয়। শাক ভাজাটাও আমার খুব পছন্দ, যেহেতু কলমি শাক আমার ইলিশ মাছ কিন্তু আমি না খেলেও আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাকের রেসিপিটা কিন্তু অলওয়েজ ফেভারিট, তাই একটু ট্রাই করে নিলাম। এরপর কিন্তু আমার পাতে চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, কার কার বলো তো এরকম চিংড়ি মাছের মালাইকারি শুধু শুধু খেতেই ভালো লাগে? ভাতের সাথে থেকে কিন্তু আমার শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। এরপর কিন্তু 2 রকমের মাছ ছিল, একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে ট্যাংরা মাছ। আমি যেহেতু ইলিশ মাছ খাই না, তাই ট্যাংরা মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেলাম। আর শেষ পাতে কিন্তু চিকেন খেয়ে আজকের কিন্তু লাঞ্চটা একেবারে কমপ্লিট হলো। আমরা এখন ভ্যানে করে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আমরা এখন ভ্যানে করে কোথায় যাচ্ছি? ভ্যানে করে এখন আমরা যাচ্ছি মহেশপোতা, আই মিন সহদপুর মহেশপোতা। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে আসলে ভ্যান চলে, ঠিক আছে? তোমাদের আমাদের ওখানে যেমন অটো, এখানে ভ্যান চলে। তো আমরা ভ্যানে করে যাচ্ছি। কিন্তু ভ্যানে করে যাওয়া এই রোডটি আমরা কালকে এসেছি না, নাচানাচি হলো কিছুটা, এই জন্য এখানে পা ঝুলিয়ে তো ভ্যান চলে না, গাড়ি না, এই জন্য গ্রামে কি হয়, ওখানে তো কোনো গাড়ি চলে না, ওই জন্য 2 সাইডে পা ঝুলিয়ে বসে। না, ওখানেও পা তুলেই বসতে হয়, গাড়ি চলে। এখন প্রচুর ভ্যান। আই লাভ মহেশপোতাতে চলে এসেছি আমরা। এবার ফটোটা তোল। আমরা খুব সুন্দরী রূপসী হয়ে আমরা এখানে এসেছি। তোলছি ফটো। বাই বাই, টাটা রে বল। যাই হোক, ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, এই যে বাড়ি যাচ্ছি আমরা এখন। বালি